চুপ থাকার কারণে যে মর্যাদা হাসিল হয় তা ৬০ বছরের নফল ইবাদত হতে উত্তম। জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষ হলে হয়তো তুমি ক্ষমা চেয়ে নিবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আমার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকাল থেকে আজকের ব্লগ ভিডিওটি শুরু করে দিয়েছি। তো সকাল থেকে সারাদিন কি করি সেগুলোই কিন্তু শেয়ার করব। আর প্রচণ্ড গরমে সময় বাঁচাতে যেভাবে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করি সেসব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে এখানে আমি সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিতেছি। বিছানাটা মানে যে সাইডের যে কাঠগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু ধুলা পড়ে গিয়েছিল, তো সেগুলো আমি মুছে নিতেছি। আর এই কাজটা প্রতিদিনই করতে হয়। এখন যেহেতু গরমের সময় প্রচুর ধুলা ময়লা ঘরে ঢোকে, এই কারণে কিন্তু প্রতিদিনই একটু ঝাড়ামোছা করতে হয়। এখন এই তো বিছানাটা ঝেড়ে বিছানার চাদরটা বিছিয়ে নিলাম। তো সকাল সকাল বিছানার চাদরটা গুছিয়ে নিলে হয় কি, বিছানাটা দেখতেও সুন্দর লাগে আর ঘরের ভিতরে ঢুকলে মনটা অনেক ভালো লাগে, মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। আর এই তো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি। এখন কিন্তু বিছানার চাদরটা আমি ভিজিয়ে রাখবো। তো সাথের কাজটা কিন্তু সাথে যদি করা হয় না, তাহলে হয় কি কাজ আর জমে থাকে না, কাজটা কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যায়। তো এই তো বিছানাটা চাদর বিছিয়ে আমি যে ঘরের জানালাগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু অনেক বেশি ধুলা পড়ে গিয়েছে, তো সেই জানালাটাও কিন্তু এখন মুছে নেব। জানালাটা মুছে না নিলে হয় কি, এই ধুলাগুলো আবার নাকের মধ্যে যায়। নাকের মধ্যে যাওয়ার কারণে হয় কি, হাঁচির সমস্যা হয়ে যায়। বিশেষ করে যাদের অ্যালার্জি আছে, এই ধুলার কারণে অ্যালার্জি হয়, তারা কিন্তু এই ধুলা ময়লাগুলা মুখে মাস্ক পরে পরিষ্কার করতে পারেন। আর আমার যেহেতু সেরকম একটা সমস্যা হয় না, এই জন্য আমি এমনিতেই পরিষ্কার করে নিই, প্রতিদিনই পরিষ্কার করি। আর এখন আপনাদের সাথে শেয়ার করব 10 টাকার কেনাকাটা। এই যে এখানে যেই জিনিসগুলো দেখতেছেন সবগুলো কিন্তু 10 টাকা করে নিয়েছে। যে এত সুন্দর একটা চামচ, এই চামচটা কিন্তু 10 টাকা। পাশে যে চামচটা ছিল সেটাও 10 টাকা। এই যে ছোট্ট কিউট ডালাটা, এটাও 10 টাকা। আর বোলটাও 10 টাকা। তো এই জিনিসগুলো খুব কিউট দেখতে লাগছে, এই জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর 10 টাকাতে এত সুন্দর কেনাকাটা ভাবাই যায় না এখনকার দিনে বিশেষ করে। আর এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন হয়, বিশেষ করে যাদের ছোট পরিবার তাদের ওই যে অল্প ভাজি, তারপর অল্প শাক থাকে, এইসব ধোয়ার জন্য কিন্তু এই ডালাটা খুব বেশি দরকার পড়ে। এছাড়াও কাঁচামরিচ রাখা যাবে ওই ডালাটার মধ্যে, এই জন্য কিন্তু আমি নিয়েছি। আর চামচ তো আমাদের সবসময় প্রয়োজন পড়ে, চামচের তো প্রয়োজনীয়তার কোনো অভাব নেই, যে কোনো কাজে চামচটা লাগে। এজন্য 2টা চামচ নিয়ে নিয়েছি। আর এখন এই তো সকালে নাস্তা খেয়ে নিতেছি। মাথাটা ধরছে, গরমের দিন আসার কারণে দেখা যায় কি মাথাটা একটু ধরে বেশি, গরমের কারণে নাকি মাথার সাইডটা ব্যথা করতেছে, এই জন্য চা নিয়ে নিয়েছি। আর লাল চা খেলে হবে না, এজন্য দুধ চাটাই কিন্তু নিয়ে নিয়েছি। আর দুধ চাটা খেলে একটু এনার্জি পাওয়া যায়। এই তো দুধ চা দিয়ে বিস্কিট খেয়ে নিতেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে সকালে কিন্তু খাওয়াটা খুব বেশি প্রয়োজন, সকালে নাস্তা না খেলে সারাদিন তো কাজ করার এনার্জি পাবো না। আর এই তো খাওয়া দাওয়া করে কোমরে কি বলবো ওড়না পেঁচিয়ে খুব সুন্দর করে কাজে মনোযোগ দিয়ে দিব। আর এই যেখানে ভিমবার শেষ হয়ে গিয়েছে, ভিমবারটা এখন বের করে নিতেছি। ভিমবার বের করে বাসন আছে কিছু, বাসনগুলো মেজে নিব। আর ওই যে দেখা যায় কি কাজ আমি জমিয়ে রাখি না, এজন্যই কিন্তু আমার খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। আর কাজ করতে ধরলে একটার পর একটা করে নিই। যখন দেখা যায় যে একটা কাজ করে একটু বসবো, আবার হতেছে একটু অমনোযোগ দিব আর কি কাজের বিষয়ে, তখন দেখা যায় কি কাজটা সময়টা বেশি মনে হয় যে কাজ সারাদিন শেষই হয় না। এজন্য যখন কোনো কাজ করতে যাব তখন এই বসাবসির কাজটা না করে আগে এই কাজটা কিন্তু শেষ করে নিতে হয়। এর মাঝে কিন্তু পানি খেতে হবে বেশি বেশি করে, যেহেতু প্রচুর গরম পড়েছে, কাজের মাঝখানে বেশি বেশি পানি খেতে হবে। আর এই তো বাসনগুলো মেজে নেই, বাসনগুলো মেজে দুপুরে রান্নাবান্না কি করি সেগুলো করে নেব। তো এই তো বিছানা গুছিয়ে নাস্তা খেয়ে তারপরেই তো বাসন মেজে এখন যে বাকি টুকটাক কাজগুলো আছে সেগুলোও কিন্তু গুছিয়ে নেব। এছাড়া ঘর ঝাড়ু দেওয়ার কাজ, তারপরে হচ্ছে আরও কাপড় গোছানো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। এরই ফাঁকে কিন্তু সব তো আর ভিডিও করা সম্ভব না,
তার মাঝেও যেগুলো যেগুলো সম্ভব হয়েছে সেগুলো কিন্তু ভিডিও করে নিয়েছি। আর একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না, বিশেষ করে যাদের ছোট বাচ্চা থাকে তাদের ক্ষেত্রে। বাচ্চাদেরও কিন্তু অনেক কাজ থাকে, বাচ্চাদের কাজের তো কোনো শেষ নেই। ওদেরকে ব্রাশ করানো, খাওয়ানো, এই কাজগুলোতে কিন্তু অনেকটা সময় চলে যায় আমাদের গৃহিণীদের। দেখা যায় যে দিনের অর্ধেকটা সময় কিন্তু আমাদের বাচ্চাদের পিছনে দিতে হয়। এছাড়া এই যে আমরা একটা কাজ করি, এই কাজটার মধ্যেও কিন্তু সময় দিতে হয়। আর এই যে বাসনগুলো মেজে এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিতেছি, আর ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিব। ঘরটা মুছা অবশ্য ভিডিও করে নেই, ঘরটাও কিন্তু মুছে নেব। আর গরমের দিনে দেখা যায় যে ঘর না মুছলে হয় কি, ধুলা কমে না। আর যে গরমের দিনে ঘরের মেঝেতে একটু বসা হয়, এই কারণে কিন্তু ঘরটা আমি ঝাড়ু দেওয়ার পরে মুছে নিয়েছি। আর এখন এই তো দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি। তো এই তো ঢ্যাঁড়স ধুয়ে নিতেছি। এখানে ঢ্যাঁড়সগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, আর আমি ঢ্যাঁড়সগুলো এভাবে বেসিংয়ে রেখে ধুয়ে নিই। এতে হয় কি, বাটি মানে পাতিল যে কড়াই, এগুলো নষ্ট হয় না। এভাবে বেসিংয়ে রেখে ধুয়ে নিলে একটা কাজ আমার কমে যায়, একটা পাতিল বা একটা কড়াই নষ্ট হয় না। আর কড়াই পাতিলে যদি আমি ঢ্যাঁড়সটা ধুতে যাই তাহলে একটা নষ্ট হয়ে গেলে আবার ধুতে হবে। এই হলো সুবিধা। এই তো ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিই। আর ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু অনেকটাই ময়লা থাকে, বালু থাকে, যেটা বোঝা যায় না। এভাবে আঙুল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখা যায় ঢ্যাঁড়স কাটার সময় অনেক সময় যে ঢ্যাঁড়সের যে পাতাগুলো থাকে, সেই পাতাগুলো কিন্তু ঢ্যাঁড়সের গায়ে লেগে থাকে। তো এভাবে আঙুল দিয়ে ডলে ডলে যদি একটু ধুয়ে নেওয়া যায়, আর আলতোভাবে কিন্তু ডলতে হবে, নাহলে আবার ঢ্যাঁড়সটা ভেঙে যাবে। ঢ্যাঁড়স যেহেতু নরম সবজি, এই তো আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিলাম। আর ঢ্যাঁড়স চেনার আমি উপায়টা দেখিয়ে দিব। ঢ্যাঁড়স কিন্তু অনেক সময় শক্ত থাকে, কিন্তু উপর থেকে বোঝা যায় না। তো কিভাবে বুঝতে পারবেন আপনারা ঢ্যাঁড়সটা নরম না শক্ত, সেটা কিন্তু দেখিয়ে দিব। আর ঢ্যাঁড়স যদি নরম না হয়, সেই ঢ্যাঁড়সটা কিন্তু আর খাওয়া যায় না। তো এই জন্য দেখিয়ে দিতেছি। এই যে ঢ্যাঁড়সটা যখন কিনতে যাবেন ঢ্যাঁড়স বা মানে দোকানে, এরকম করে যে ঢ্যাঁড়সের যে মাথাটা আছে, একটা চাপ দিলে কিন্তু ভেঙে যাবে। আর যেটা না ভাঙবে সেটাই কিন্তু শক্ত থাকবে। এই যেটা ভাঙতেছে না, দেখেন এটা কিন্তু শক্ত। এই ঢ্যাঁড়সটা কিন্তু খাওয়া যাবে না। এটা যদি রান্না করা হয় খাওয়া যাবে না, মানে হতেছে শক্ত শক্ত থাকবে, এটা সেদ্ধও হবে না। এজন্য যখন আপনারা ঢ্যাঁড়স কিনতে যাবেন, যদি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেন অনেক বেশি উপকৃত হবেন। এজন্য একটু দেখিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা কিনতে গেলে এই যে ঢ্যাঁড়সের মাথাটা চাপ দিলে কিন্তু ভেঙে যায়। সবগুলো ভাঙার দরকার নাই, দোকানদার তো সেভাবে ভাঙতে দিবে না। তারপরও আপনার যদি মনে হয় যে ঢ্যাঁড়সটা কীভাবে চিনবেন, এইভাবে ঢ্যাঁড়সের যে আগালটা আছে সেটা একটু চাপ দিলে ঢ্যাঁড়সের আগালটা যদি ভেঙে যায়, তাহলে বুঝবেন যে এই ঢ্যাঁড়সগুলো ভালো। আর ঢ্যাঁড়স কেনার ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, একটু সবুজ সবুজ টাইপের আর একটু ছোট যে ঢ্যাঁড়সগুলো হয় সেগুলো কিন্তু কচি থাকে। আর একটু বড় টাইপের ঢ্যাঁড়সও যেগুলো হাইব্রিড থাকে সেগুলো কিন্তু কচি থাকে। এই তো একটু মাথাটা ধরে চাপ দিলেই বোঝা যায় যে ঢ্যাঁড়সটা শক্ত না নরম। আর এই যে ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিলাম, আর ঢ্যাঁড়সের তরকারি রান্না করব, এই জন্য ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি, হাতে মাখিয়ে রান্না করব। এখন এই তো স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে রেখেছি, পেঁয়াজগুলো কচি করে রেখেছি। আর এখানে শাক বাটা হচ্ছে একটা মশলা, এটা বিক্রমপুরের মানুষেরা খায়, আর আমি কিন্তু এই মশলাটা খাই। আর অন্যান্য জায়গারও অনেক মানুষেরা এই শাক বাটাটা খায়, অনেকে অনেকভাবে অনেক নামে ডাকে, আর আমরা বলি শাক বাটা। এখন তো মশলাগুলো দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর কিন্তু কিছুই দিব না। এখন হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর এই তো রান্নার তেল দিয়ে দিতেছি পরিমাণ মতন। এখন ভালো করে হাতে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে এভাবে ঢ্যাঁড়সের তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা চাইলে এভাবে হাতে মাখিয়ে ঢ্যাঁড়সের তরকারিটা রান্না করে নিতে পারেন। আর এই তো আমি খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিতেছি। আর হাতে মাখানো যে কোনো তরকারি অনেক ভালো লাগে, ছোট মাছ বলেন, তারপরে হচ্ছে বড় মাছ, যে কোনো মাছ বা তরকারি হাতে মাখিয়ে রান্না করলে তার স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো হাতে মাখিয়ে আমি সুন্দর করে নিতেছি। আর এখানে আমি বেশি পানি দিব না, হাত ধোয়া যে পানিটা থাকে সেই পানিটা দিয়েই কিন্তু ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে। আর ঢ্যাঁড়স তো নরম সবজি, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এই তো হাত ধোয়া পানি দিয়ে দিতেছি। এখন আমি এটা রান্না করে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, গত ভিডিওতে আমি কিন্তু আমার নামটা বলেছিলাম, তো আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর করে কমেন্ট করেছে। আমি আপনাদের সকলের কমেন্টে কিন্তু মুগ্ধ। এইভাবে আমার পাশে থাকবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটা এত ভালোবেসে দেখেছে, আমার ভিডিওগুলো অনেক ভালোবেসে দেখে, এজন্য সকলকে অনেক ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া রইল সকলের জন্য। আর এদিকে আরেকটা তরকারি রান্না করে নিতেছি, ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, মুরগির গোশত দিয়ে আলু রান্না করে নিতেছি, এটা বাচ্চাদের জন্য। আর এছাড়া হচ্ছে বরবটি আর আলু ভাজি করে নিতেছি। এই তো বরবটি আর আলু ভাজি কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে এই যে ঢেঁড়সের তরকারিটাও কিন্তু বসিয়ে দিব, ঢেঁড়সের তরকারিটাও আস্তে আস্তে হয়ে যাবে। আর ঢেঁড়স ভাজি বা হতেছে বরবটি ভাজি, এগুলো কিন্তু হাই হিটে রান্না করতে হয়, তাহলে কিন্তু তরকারি যে কালারটা আছে এটা কিন্তু সবুজ থাকে। আর যদি আপনারা লো হিটে রান্না করেন তাহলে কিন্তু তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে আমার ঢেঁড়সের কালারটা অনেক সুন্দর আছে এবং বরবটি আলুর ভাজির কালারটাও কিন্তু অনেক সুন্দর আছে। রান্নার ক্ষেত্রে এইসব বিষয়গুলো যদি খেয়াল রাখেন না, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হয় তরকারির কালার। আর এই যে মুরগির গোশত কিন্তু হয়ে গিয়েছে,
ঢেঁড়সের তরকারিটাও হয়ে যাবে আস্তে আস্তে। আর বরবটি আলু ভাজি হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এই তো আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এছাড়াও আরও অনেক কাজ আছে, সেগুলোও কিন্তু শেয়ার করব। এই তো আস্তে আস্তে হয়ে যাবে। আর ঢেঁড়সের তরকারিটা কিন্তু খেতে ভালোই হয়েছিল, আপনারাও চাইলে এভাবে ঢেঁড়সের তরকারি রান্না করে খেতে পারেন, ভালোই লাগে। এই যে ঢেঁড়সটা কিন্তু গলে যায় নাই, আবার সিদ্ধও হয়ে গিয়েছে, একটু দেখিয়ে দিলাম ভেঙে। ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে, সফট হয়ে যাবে, আর উপর থেকে কিন্তু এরকম মানে গোটা গোটাই থাকবে, আর কালারটাও সুন্দর থাকবে। আর এই তো আরেকটা কাজ এগিয়ে রাখার জন্য এখানে কিছু পাট শাক নিয়ে আসছি, পাট শাকটা বেছে রেখে দিব। এটা বেছে রাখলে হবে কি, পরের দিন আমার অনেক বেশি সুবিধা হবে। এভাবেই কিন্তু একটু গুছিয়ে কাজ করি, যেন পরের দিনের কাজটা আগের দিন করে রাখতে পারি। এছাড়াও যে কাজটা থাকে, সময়ের কাজটা সময়ে গুছিয়ে নিই, তাহলেই কিন্তু কাজটা আর জমে থাকে না। এভাবেই যদি আপনারা কাজ করে নেন, তাহলে কিন্তু খুব অল্প সময়ে দিনের সমস্ত কাজ শেষ হয়ে যাবে, আর খুব কম সময়ে হয়ে যাবে, সময় বেঁচে যাবে, আর আপনারা গরমের মধ্যে অনেকটাই রিল্যাক্স থাকতে পারবেন। আর এই যে শাকগুলো বেছে নিতেছি, শাকগুলো কিন্তু খুব ভালো ছিল। এরকম ছোট ছোট পাট শাকগুলো কিন্তু খুব ভালো থাকে, তিতাও লাগে না সেরকম। আর পাট শাক যদি তিতা লাগে, সে পাট শাক খেতে ভালো লাগে না। অনেকের আবার তিতা পাট শাক খেতে ভালো লাগে, আমার আবার তিতাও ভালো লাগে না, মিষ্টিটাও ভালো লাগে না। মিডিয়াম যে পাট শাকটা থাকে, সেই পাট শাকটাই ভালো লাগে। আর এই তো শাকগুলো বেছে নিই। আর আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।